নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের প্রস্তুতি সম্পর্কে দ্বিতীয় ভিডিও। ২ নম্বর বিষয়, দিনক্ষণ গণনা ও শাবান মাসের গুরুত্ব আরোপ। রমজান মাসের প্রস্তুতি হিসাবে দিনক্ষণ গণনা ও শাবান মাসের হিসাব রাখা একটি সুন্নত আমল। প্রকৃত অর্থে এটি রমজানকে বিশেষভাবে মূল্যায়নের একটি নিদর্শন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের দিন তারিখের হিসাবে প্রতি অত অধিক লক্ষ্য রাখতেন যা অন্য মাসের ক্ষেত্রে রাখতেন না। আবু দাউদ 23-25। এমনকি তিনি শাবান মাসের হিসাব রাখতেন নির্দেশনাও দিয়েছেন, যেন রমজান আগমনের বিষয়ে সন্দেহ সৃষ্টি না হয়। তিনি বলেন, তোমরা রমজানের জন্য শাবান মাসের চাঁদের হিসাব রাখো। সিলসিলাতুল সহিহা আলবানী 2/103। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে রোজা রাখতেন। তিনি উম্মতকেও এর উপর উৎসাহিত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো রমজান ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে দেখিনি। শাবান মাসে তিনি অধিক পরিমাণের রোজা রাখতেন। বছরের অন্য কোনো মাসে এরূপ করতেন না। বুখারী 1686। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে অধিক রোজা রাখার কারণ হিসাব করলে, ওনারা একটু ভুল লিখছে, কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, বেশিরভাগ মানুষ এই মাসে ব্যাপারে উদাসী থাকে, অথচ এটি এমন মাস যে মাসে আল্লাহর কাছে বান্দাদের আমলনামা পেশ করা হয়, মানে রোজার আগের মাস। আমি চাই আমার আমলনামা এমন অবস্থা পেশ করা হোক যেন যখন আমি রোজাদার। নাসাই 23-57। 3 নম্বর ভিডিওতে বাকিগুলি আলোচনা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু।